নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আম গুড়ের টকঝাল মিষ্টি আচার। প্রথমে আমি কড়াইটা বসালাম, তারপরে আমি পাঁচফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করলাম, করে তারপরে আমগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। এটা সবাই জানে, আর যারা নতুন তারা একটু ইন্সপায়ার হবে আমার এটা দেখে। ভাজা ভাজা করতে হবে আমটা। এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু রেখে দিয়ে নাড়াচাড়া করে এরপর আমি গুড় দিয়ে, যেহেতু করব আমি গুড় দিয়ে দিলাম। এরপর আমি গুড়টাকে নাড়াচাড়া করে ভালো করে নাড়িয়ে নেব। গুড় থেকে জল বেরোবে। গুড়টা একটু নরম হয়ে এসছে, তারপর আমি এর মধ্যে একটুখানি 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এরপর এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে চিনি আর গুড় থেকে যখন জল বেরিয়ে আসবে তখন আমি এখানটা একটা আবার ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 5 মতন ঢেকে রাখবো যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিলাম, আবার ভালো করে যাতে তলায় না লেগে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এরপর আমি দেখছি আমগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন, আমগুলো বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর ঢাকবো না এটাকে। এবার আমি ফ্লেমটাকে ভালো করে বাড়িয়ে কমিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো, এবং গ্রেভিটা যাতে একটু শুকিয়ে আসে তার মধ্যে আমি একটুখানি হাতে দেখে নেব। দেখুন, এটা পারফেক্ট হয়ে গেছে, দেখে নিলাম। এরপর আমি ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটার মধ্যে আমি দিয়েছি পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে আর সর্ষে। এটা ভালো করে শুকনো খোলায় টেলে নিয়েছি, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, আচারটা কত সুন্দর কালার এসছে। এরপর আমি আচারটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। এই রেসিপিটা আপনারা 6 মাস ধরে বাইরে একটু মাঝে মাঝে একটু রোদ্দুরে দেবেন, আর 6 মাস ধরে আপনারা বাইরে রেখে খেতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।